গ্রামের কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান জল। সমস্যায় গ্রামবাসী থেকে শুরু করে নিত্যযাত্রী সবাই। এলাকাবাসীদের অভিযোগ, প্রতি বছর একই সমস্যার সম্মুখীন হতে হয়। গ্রামে কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে চরম দুর্ভোগে পড়তে হয়। ঘটনাটি উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার শরৎনগর ব্লকে পাতুয়া লস্করপোতা গ্রামের। যেমন আমাদের এখানে ইসামতি পদ্মা নদী আছে, এই নদীগুলোর সংস্কার নেই। সংস্কার না হওয়ার ফলে এইটা প্রতি বছরের ন্যায় ঘটছে। রোগীপত্র নিতে গেলে দেখা যাচ্ছে আমাদের আউটসাইড দিয়ে যেতে হচ্ছে, অন্য রাস্তা ধরে। দেখা যাচ্ছে 1000 টাকার ভাড়া যেখানে সেখানে 1500 টাকা দিয়ে নিয়ে যেতে হচ্ছে, এরকম পরিস্থিতি। সমস্যা, সব থেকে বড় সমস্যা, কোনো কাজ হচ্ছে না, কিছু হচ্ছে না, মানুষজনের দুর্ভোগান্তি, পথঘাট কোনো কিছু সংস্কার হচ্ছে না, মানুষজন বাচ্চা কাচ্চা স্কুলে পড়াশুনো করতে পারছে না, যেতে পারছে না। এর থেকে আর বড় সমস্যা কি হতে পারে? স্কুল বন্ধ আছে, স্কুলে জল উঠে গেছে, স্কুলে বাচ্চা কাচ্চা পরিষেবা পাবে কি করে? স্কুল রাস্তা সংস্কার যদি ঠিকঠাক করে সংস্কার না করা হয়, তা বাচ্চা কাচ্চা স্কুলে কি এসে পড়াশুনো করতে পারবে? জল জমে থাকায় এলাকায় সবকিছুই শেষ বলছেন স্থানীয় বাসিন্দারা। এই আমাদের যে পদ্মা আছে, পদ্মার মুখে সব ওই মাথায় ভেড়ি করা রয়েছে, ভেড়িতে কচুরি গিয়ে আটকে রয়েছে, সেই জন্য জল ওই মুখ দিয়ে না বেরানোর ফলে এখান থেকে জল ওভারফ্লো হচ্ছে। কি সমস্যা পড়তে হচ্ছে? সমস্যা তো অনেক, আমাদের যাওয়া আসার সমস্যা হয়, এদিকে চাষের জমি জায়গা সব কিছুই শেষ। জল যন্ত্রণায় লস্করপোতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ। ছাত্রছাত্রীরা হাই স্কুলে যাচ্ছে এই জল ঠেলেই। পানি উঠেছে তাই বন্ধ। স্কুলে বন্ধ কেন? হচ্ছে জল উঠেছে তাই। স্কুলের ভিতরে জল? হ্যাঁ। তারপরে কি অবস্থা? তারপরে হচ্ছে স্কুলের ভেতর হেঁটে সমান পানি, স্যাররা হচ্ছে মিটিং ডেকে ছুটি দিয়ে দিয়েছে। প্রশাসনের তরফে বিষয়টিতে হস্তক্ষেপ করা হলেও এখনও কাজের কাজ কিছুই হয়নি। প্রশ্ন আমরা বিডিওকে জানিয়েছি, বিডিও জানানোর পরে এই জলের বিষয়টা ওখান দিয়ে কাটার ব্যবস্থা বিডিও করেছে, অলরেডি কেটেও দিয়েছে। সেখান থেকে যেরকম জল পাস হচ্ছে সেরকম যাচ্ছে। আমাদের মূল কথা হচ্ছে, আমাদের এই জলটা বার করতে গেলে এই মাঝখান দিয়ে ভেড়ি আছে, ওই ভেড়ির ওখানে কাটতে হবে, কাটলে তাহলে আমাদের জলটা ক্লিয়ার হয়ে যাবে। স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের লস্করপোতা এলাকায় দীর্ঘদিন ধরে কিন্তু জলমগ্ন হয়ে আছে। সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসী থেকে শুরু করে নিত্যযাত্রীদের। এর মধ্যে এলাকা কিন্তু জলমগ্ন বেশ কয়েকদিন ধরে, কিন্তু অতিরিক্ত বর্ষা এবং নিম্নচাপের জেরেই কিন্তু এই জলমগ্ন অবস্থা। এবং পাশাপাশি আরেকটা চিত্র একটু দেখানোর চেষ্টা করব, অর্থাৎ এই যে এখানে একটি স্কুল আছে, লস্করপোতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই লস্করপোতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কিন্তু হচ্ছে দীর্ঘদিন ধরে কিন্তু হচ্ছে বন্ধ আছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে এলাকাবাসীরা। তার কারণ আছে এই যে স্কুল, এই স্কুলে কিন্তু হচ্ছে জল জমে থাকায় কিন্তু যার জেরেই কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। লস্করপোতা এলাকায় সাধারণ মানুষরা এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে সেদিকে তাকিয়ে এলাকাবাসী থেকে শুরু করে নিত্যযাত্রীরা। স্বরূপনগর থেকে সঞ্জীব সরকার, NKTV বাংলা।